বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, দেশের উন্নয়নে বড় সমস্যা দুর্নীতি, অপচয় ও প্রকল্প বাস্তবায়নে বিলম্ব। দুপুরে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে পাইপলাইনে সরাসরি জ্বালানি তেল পরিবহনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ১.৫ মাসে পরীক্ষামূলকভাবে চট্টগ্রামের পতাঙ্গা থেকে পাইপলাইনের মাধ্যমে নারায়ণগঞ্জের গোদানাইল ও ফতুল্লা ডিপুতে ৫ কোটি লিটার ডিজেল সরবরাহ করা হয়। আসে সফলতা। এ ধারাবাহিকতায় পদ্মা অয়েল কোম্পানি ডিসপার্স টার্মিনালে পাইপলাইনের সরাসরি জ্বালানি তেল পরিবহন উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, মানব সম্পদ ছাড়া উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ না থাকায় এগোতে হবে প্রযুক্তির দিকে। অথচ দুর্নীতি, অপচয়ের কারণে হচ্ছে না সম্পদের সুষ্ঠু ব্যবহার। আমাদের তো এমনিতেই সম্পদ কম, কিন্তু আমাদের এই সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারছি না দুটি কারণ। একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন। আরেকটা হচ্ছে অপচয়ের কারণ। যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যার জন্য গ্রোথ, এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়। সেই কাজটা সম্ভব হয়। ২০১৬ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির শুরু করা প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালে। ৩ দফা সময় বাড়ানোর পর কাজ শেষ হয় এবছর। এতে প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয় ৮৩৮ কোটি টাকা। পাইপলাইনটি চট্টগ্রামের পতেঙ্গা গুপ্তখাল থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ হয়ে ২২টি নদীর তলদেশ ছুঁয়ে শেষ হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। রয়েছে ৯টি মিট স্টেশন, ৪টি পাম্প হাউস ও ২১,০০০ টনের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ডিপো। প্রকল্পটির নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। যেসব লাইন দিয়ে আমার তেলটা যাচ্ছে, এই লাইনটা আমার কন্টিনিউয়াসলি সার্ভিলেন্স করতে হবে যে এখানে কোনো প্রকার চুরি হচ্ছে কিনা বা কোনো বাধাগ্রস্ত হচ্ছে কিনা বা সারাউন্ডিং যে আমার পাইপলাইনে যদি বাধা সৃষ্টি করে সেগুলো যাতে এখানে না থাকে, সেদিকে আমার সজাগ দৃষ্টি করতে হবে। আগে ঢাকায় জ্বালানি পরিবহনে সময় লাগতো ৪৮ ঘন্টা, পাইপলাইনে জ্বালানি পৌঁছাবে ১২ ঘন্টায়। এতে সাশ্রয় হবে খরচ, বাঁচবে অন্তত ৩৬ ঘন্টা সময়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।